তবে আমি এখানে 2006 থেকে কাজ করছি। টিভিতে আমি দীর্ঘ সময় কাজ করি এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমি নিজেকে দেখতে পাই। তো আমি একটু সময় চেয়ে নিব, কারণ আমি পুরো সেশনটাতে ছিলাম। তো দীর্ঘ পরিক্রমায় আমি 2006 ঢাকায় এসেছি। ঢাকায় এসে রাজনৈতিক যে দ্বন্দ্ব, আমি ফার্মগেটে ছিলাম, ফার্মগেট সুপার মার্কেটে থাকতাম। তো তখন আমি এই যে রাজনৈতিক দ্বন্দ্বটা খুব কাছ থেকে দেখছি। যেদিন লগি বৈঠার মারামারি হয়, ওটাও দেখার সুযোগ হয়েছে। পরবর্তী সময়ে কেয়ারটেকার গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট চেঞ্জের পরে যে রাজনৈতিক পরিক্রমা আমরা পাইছি গত 16 বছরে, আমি ফুলবাড়ি কয়লা আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। বাংলা সাংস্কৃতিক আন্দোলন 2010-এ অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। সর্বশেষ আমার আন্দোলনে অংশগ্রহণ করা হলো হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, এবং লং মার্চে ফরিদপুরে মার খেয়েছি। তো দীর্ঘ সময় আমি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ করিনি। আমি হৃদয়ে বাম ধারণ করে আছি এবং চলচ্চিত্র বানানোর জন্য দৌড়াচ্ছি। এখানে যারা বসে আছেন, আমি কামার ভাইকে চিনি, তার সিনেমার সূত্র ধরে তাকে ব্যক্তিগতভাবে চিনি না এবং প্রয়োজন মনে করি না, এবং তার সিনেমা আমার কাছে সবচেয়ে বড় পরিচয়। এবং আমি কামার ভাইকে খুবই স্পেশালি ধন্যবাদ দেব, সুযোগ হয়নি শুন থেকে পাও দুর্দান্ত একটি ছবি। আমি এখানে বসে আছি, আমার পাশে একজন কলিগ তাওকির ভাই, ওনাকে আমি চিনি, রাজশাহীর একটা অরিজিনাল ফিল্ম বানিয়েছে। আমি মনে করি চরকিতে কাজ যাওয়া ওনার পরিচয় নয়, এটা ওনার প্রতিবাদ জানানো উচিত। ভাই একটু আগে বলেছেন একজন, তো উনি একজন নির্মাতা, রাজশাহীর অরিজিনাল গল্প বলার চেষ্টা করছেন। ওনার মেকিং প্রসেসে কোনো ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা নিয়ে আমি কথা বলবো না, কিন্তু উনি যে অরিজিনাল গল্পটা বলার চেষ্টা করছেন সেটাকে আমি দুর্দান্তভাবে নিয়েছি। এবং এখানে যে আতিক ভাই আছেন, আতিক ভাই আমার দীর্ঘ সময়ের সঙ্গী, দীর্ঘ সময় আমি তাদের সঙ্গে বড় হয়েছি। নুরুল মাহাদিক, অনিমেষ আইস, মেজবাউর রহমান সুমন, মাসুদ হাসান উজ্জ্বল, এই যে সময়ের মানুষগুলো, এদের সঙ্গে আমার বড় হওয়ার সুযোগ হয়েছে। আমি বলবো কারণ হচ্ছে একটু সময়, আমি 2 মিনিট নিব। কারণ হচ্ছে দীর্ঘ সময় দেখেছি যে প্রত্যেকটা সেশন যখন হয়, কর্তৃপক্ষ এবং হচ্ছে শিক্ষক এবং ছাত্র, এখানে কেউ শিক্ষক ছাত্র নয়। 2024-এর আন্দোলনের পরে, এই সময়ে এত রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জের পরে, গণ অভ্যুত্থানের পরে আমরা কোনো শিক্ষক ছাত্র ভূমিকায় নাই। কনস্টিটিউশন নিয়ে কথা বলতে এখনো কনস্টিটিউশন নিয়ে কথা বলার সময় না, আমরা যে অ্যাকশন প্ল্যানে থাকা দরকার সেইখানে নাই। দেখেন, আমি দুটো অভিজ্ঞতা শেয়ার করি, আপনারা এগুলো কেউ জানেন না। আজকে এখানে অমিতাভ রেজা থাকার কথা ছিল, অমিতাভ রেজা কেন নেই কর্তৃপক্ষকে উত্তর দিতে হবে। আজকে আশফাক নিপুণ কেন নেই, এটার উত্তর দিতে হবে। আমার নিপুণ ভাইয়ের সাথে পার্সোনালি কথা হয়েছে, কেন নেই সেটার ব্যাখ্যা আমার কাছে আছে, বাট আমি এই ব্যাখ্যা দেওয়ার জন্য রাজি নই। এইখানে যে অ্যানোনিমাস প্রশ্ন আছে, এই প্রশ্নটি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের দায়সার উত্তর দেওয়া যাবে না। প্রশ্নকর্তাকে হয় তাকে খুঁজে বের করতে হবে, না প্রশ্নের ভূমিকা আনুষঙ্গিক বিষয় জানতে হবে। এখন দেখেন, আমি একটা কথা বলেছিলাম পলিটিক্স নিয়ে যে আমাদের কথা হয়েছে, এফডিসি নিয়ে কথা হয়েছে, এফডিসির বিষয় আসি। এফডিসির সঙ্গে আমাদের দীর্ঘ সময় দূরত্ব। এফডিসির সঙ্গে বিকল্পধারা চলচ্চিত্র আন্দোলনের যারা এবং ওটিটি সিনেমা পাড়া, টিভি পাড়ার সবার সঙ্গে সবার দূরত্ব। আমাদের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে পেশাগত সমন্বয় নেই আমাদের। আমরা কেউ কাউকে কলিগ মনে করি না, ইটস ভেরি ব্যাড। আমরা মনে করি আন্ডা বাচ্চা, মুরব্বী, আমরা মনে করি সিনিয়র জুনিয়র। আতিক ভাইয়ের সাথে আমার একাধিক ভাঁজ হয়েছে, এবং আমি একটা জিনিস মনে করে দিয়েছি যে আপনারা আজকে আমাকে ক্ষমা করেন, আমাকে আর 5 মিনিট টলারেট করেন দয়া করে। আপনারা জানেন যে 2020 সালে বিঞ্জে 3টি প্রজেক্ট যাওয়া নিয়ে একটি বড় ক্রাইসিস মার্কেটে হয়েছিল। সেই ক্রাইসিস ডিল করার জন্য কেউ দাঁড়ায়নি। এখানে ইমেল হক আছে, একজন বন্ধু আছে পিকলু চৌধুরী, আমরা একটি গ্রুপ জেনারেট করেছি ওয়েব নামে। আতিক ভাই, সাক্ষী, গাইসুদ্দিন সেলিম থেকে শুরু করে আশফাক নিপুণ, ফারুকি ভাই, এমন কেউ নয় ছিল না যারা মার্কেট প্লেসে কাজ করেছে। আমরা ডিল করেছি ক্রাইসিসটা কি। এবং ওই সময়ে আমাদের সাংস্কৃতিক যারা রাজাকার, মামুনুর রশিদকে নিয়ে আমি কথা বলার সাহস রাখি না, কিন্তু এই মুহূর্তে রাখি। কারণ মামুনুর রশিদ, রামেন্দ্র মজুমদার, এই যে ধারাবাহিক যারা একসঙ্গে আছেন, এই মানুষগুলো, বাচ্চু ভাই, তারা দীর্ঘ সময় এই মার্কেটের ক্রিম খেয়েছে, এবং এই ক্রিম খাওয়ায় সহায়তা করেছে এই আতিক ভাইরা, এই অনিমাইশ দ্বারা সবাই, এবং তারা মৌন থেকেছে। আজকে আতিক ভাই কেন এখানে বসে দায় সারা উত্তর দিবে? প্রজন্মের কাছে কিসের দায় সারা উত্তর? হোয়াট ইজ দিস আতিক ভাই? কামার আহমেদ সাইমন ভাই, আপনি এত দুর্দান্ত ছবি বানানোর পরে কেন আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ফেলো মেকারদের সঙ্গে আপনার সমন্বয় তৈরি হয়নি? এই উত্তর আপনি পরে দিন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ঠিক আছে, এফডিসিতে একটা বড় কোলাবোরেশন আমি একটু কথা বলি, এইগুলো কেউ বলে না। কারণ হচ্ছে রুটি রুজি চলে যাওয়ার অভাব, রুটি রুজি চলে যাওয়ার অভাবে ভুগি আমরা। আজকে আতিক ভাইয়ের কাছ থেকে আমি আশা করি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন, যে অনুদান উনি নিয়েছেন অ্যাজ এ মেকার, উনি ওটা ওন করতে পারেন, কোনোভাবেই পারেন। যে লোক বিকল্পকে গানের মতো দুর্দান্ত প্রোডাকশন বানায় টিভিতে চালায়, আমি মেনে নিলাম টিভিও একটি ফিল্ম বানানোর প্রক্রিয়া, একটা জায়গা। বাংলাদেশে কিছু অসুস্থ মানুষ
এই টিভি নাটক প্রক্রিয়া তৈরি করছে। আমি ভিকটিম ম্যান। আমার 5 বছর নাটক বানানো ঠিক ছিল, আমার 13 বছর নাটক বানানো উচিত হয়নি। এই ভিকটিম হওয়ার জন্য দায়ী এই আতিক ভাই, এই অনিমেষ ভাই। ব্যক্তি আতিক ভাইয়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ যখন নুরুল আলম আতিক নির্মাতা, এটা ব্যক্তি আতিক ভাই নয়, অসংখ্য আতিক ভাইয়ের গল্প বলছি। তো আমি মনে করি 2024 এসে আমাদের কথা বলা দরকার। কেন আমাদের পরস্পরের সাথে সমন্বয় নেই? কেন নিকেতন বড় এত বড় একটা সিন্ডিকেট তৈরি হয়? কেন আমরা আলাদা হয়ে যাই? কেন অমিতাভ রেজা এখানে আসে না? কেন আশফাক নিপুণ আসে না? কেন অমিতাভ রেজা, বিপ্লব আর গং এবং তাদের বেঞ্চের দৃশ্য মাধ্যম এবং তাদের থেকে প্রকৃত কোনো স্টেপ আসে না? কেন ফারুক ভাইয়ের সাথে অনেকের দ্বন্দ্ব? আতিক ভাইয়ের মতো মেকার কেন প্রপার প্লেসমেন্ট পায় না? কামার ভাইয়ের মতো দুর্দান্ত মেকার কেন অ্যাপ্রিসিয়েশন পায় না? তাওকিরের মতো দুর্দান্ত মেকার কেন প্রপার অ্যাপ্রিসিয়েশন পায় না? এটা ভাবা দরকার। বাংলাদেশে অংরা খানের মতো একজন গুরুত্বপূর্ণ মেকার, অংরা খানকে আমি খুব ভালোভাবে চিনি, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। বিশ্ববিদ্যালয় যদি প্রাইভেট ইউনিভার্সিটি, আমরা একসঙ্গে বন্ধুর মতো বড় হয়েছি। এই লোক যখন মাই বাইসাইকেল বানাতে আতিক ভাই কোঅপারেট করছে, আতিক ভাই সাক্ষী, কাশেম শাহবাজি সিনেমাটোগ্রাফার ছিল। সেই অংরা খানের ছবির যে জার্নি, তাকে কেন বড় ভাইরা সিনিয়ররা অ্যাপ্রিসিয়েট করে নাই? তার পাশে কেন দাঁড়ায় নাই? সুবিধা হোক। আতিক ভাই যে অনুদান পাইছে, স্বচ্ছ পরীক্ষায় পাইছে, জিজ্ঞাসা করেন 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 তাকে জিজ্ঞাসা উত্তর দিতে হবে। এইসব ফাইজলামি বন্ধ করতে হবে। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ, কালচারাল ভেরিয়েশন আছে, এখানে বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী আছে। আমরা কেন বাংলাদেশে এই ভাষাভাষী জনগোষ্ঠীকে তার স্ব জায়গা থেকে রিপ্রেজেন্ট হতে দিতে চাই না? কারণ পলিটিক্যাল ট্রমা, রাজনৈতিক বিভিন্ন অসদাচরণ এবং গত 15 বছরে যারা পলিটিক্যাল বেনিফিশিয়ারি, যারা কর্পোরেট বেনিফিশিয়ারি, যারা দালাল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমি 70% লোককে নাম ধরে বলে দিতে পারবো। আমার কাছে স্টোরি আছে। আমি কোনো কর্পোরেট সুবিধা নেইনি, কোনো বেনিফিশিয়ারি আচরণ করি নাই। আমি এখনো স্যান্ডেল পরে ঘুরে বেড়াই, আমি টি শার্ট পরে ঘুরে বেড়াই, কিচ্ছু যায় আসে না। আমার কথা হচ্ছে, আজকে এই ভাষা হওয়া উচিত ছিল আমাদের পরে কি করার আছে, আমাদের অ্যাকশন প্ল্যান কি, আমরা কি করতে চাই। যে ছেলেটি রংপুর থেকে গল্প বলতে চাই, তাকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করা দরকার, সেইগুলো নিয়ে কথা বলেন। আমার মনে হয় আমি আর না বললেও চলবে। বাকি আপনাদের প্রত্যেকের মতো অনেক গল্প আছে, আপনারা উত্তর না দিয়ে যাবেন না। আশফাক নিপুণ কেন নেই, অমিতাভ রেজা কেন নেই, এই উত্তর কর্তৃপক্ষকে দিতে হবে এবং অবশ্যই দিতে হবে। থ্যাংক ইউ।